আসসালামু আলাইকুম। আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো এই যে শীতল ভর্তা। আমরা আগেই এই শীতলগুলো 1 বছর আগে বানায় রাখছিলাম। খাইতে খাইতে এখন মাত্র 5টা আছে। আজ তাই বানাবো শীতল ভর্তা। সকালের কিছু তরকারি আছে, আর এখন রাতে আমরা শুধু শীতল ভর্তাটা বানাবো, আর তার সঙ্গে আমরা দুধ জাল করব। তাহলে আমাদের 3-4 জন মানুষের হয়ে যাবে শীতল ভর্তা। আর আমি এই যে শীতল ভর্তা করার জন্য এখানে রসুনের কোয়াগুলো ছেড়ে নিচ্ছি, পেঁয়াজগুলো এরকম করে খোসা ছেড়ে নিয়ে পেঁয়াজগুলো আমি কেটে নেব। এবং দেখেন কতটুকু আমি পেঁয়াজ এবং রসুন নিচ্ছি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ রসুন বেশি দিলে একটু ভালো লাগবে। আর আজকে শুধু আমি ভর্তা বানাবো 2টার। এই 2টাকে আমি তেল মেখে নেব। তেল মাখায় নেওয়ার পরে আমি এগুলোকে পোড়া দেব। আমার আসলে লাইয়ের পাতা দেওয়ার কথা ছিল, লাইয়ের পাতা দিয়ে পোড়া দিলে ভালো হয়, ময়লাটাও কম ভরে, কিন্তু আমার লাইয়ের পাতা ছেঁড়ার কথা মনে নাই। এই কারণে আমি তেল মেখে নিয়ে আমি এগুলো শীতল এইভাবেই পোড়া দেব। শীতলগুলো যে আমি এখন তেল মেখে নেব, হাতে তেল ভরে নেব। তেল ভরে নিয়ে আমি যে দেখেন তেল ভরে নিয়েছি, নিয়ে এই যে আমি শীতলগুলো সুন্দর করে তেল দিয়ে নিতেছি। তেল দেওয়া হলে পরে আমি এগুলো পোড়া দেব। আমি এইদিকে আমার ভাত আছে, ভাত চুলার উপরে আছে। ভাতের এখনও মার গলায় নেই, আর আমরা ভাতের মার গলায় খাই। এই কারণে আমি এগুলো তেল মাখে রাখতেছি। ভাত মার গলানোর পর আমি এগুলো পোড়া দেব চুলাতে। আমার ভাত অলরেডি হয়ে গেছে। আমি এখন ভাতগুলো দেখে ভাতের মার গলাইতে দেব। ভাতের মার গলানো হলে পরে আমি শীতলগুলো পোড়া দেব। আমার ভাত হয়ে গেছে, এই যে আমি ভাত ঠেকে দিলাম এখানে। আর দিয়ে দেখেন চুলার ভিতরে কত আগুন, একদম লাল টকটক করতেছে। আমি এই আগুনের মধ্যে এই শীতলগুলো আমি পোড়া দেব। শীতলগুলো আমি পোড়া দিছিলাম, এগুলো দেখাইতে পারি নাই। এই দেখেন আমি শীতলগুলো তুলছি, ঠিক এইভাবেই পোড়াতে হবে। আর পোড়ানোর পরে যে এখানে আমি ভাঙছি শীতলগুলো, 4-5 পিস করে নিয়েছি। নিয়ে আজ আমি গরম পানি দিতেছি। গরম পানি দিয়ে একটু কুসুম কুসুম গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজে রাখবেন। ভিজে রাখার পরে একটু পরে ধুইলে পরে 3-4 বার ধোয়া দিলে দেখবেন একদম সুন্দর ফ্রেশ পানি বের হবে। তখন আমার শীতলটা মনে করেন ধোয়া শেষের দিকে হয়ে যাবে। যে পরিষ্কার করে ধোয়ার পর দেখেন পানি একদম পরিষ্কার পানি বের হয়ে গেছে এখানে।